প্রশাসনের আশ্বাসে খুলনা অঞ্চলের ট্যাঙ্ক লরি শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। সকালে এই তথ্য নিশ্চিত করেন ট্যাঙ্ক লরি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মীর মোকসেদ আলী। শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের পর থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ শুরু হয়েছে। এর আগে রোববার দুপুরে নাশকতার মামলায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের পর পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করেন শ্রমিকেরা। 3 দিন ধরে চলা ধর্মঘটে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দেয়। অনেক রিফুয়েলিং স্টেশনে বন্ধ হয়ে যায় জ্বালানি তেল বিক্রি। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে আর শ্রমিকরা কি বলছেন? সকাল ৮টার সময় কিন্তু তাদের যে ছিল প্রত্যাহারের সিদ্ধান্ত ৮টার থেকেই খুলনাতে পদ্মা, মেঘনা এবং যমুনা এই ৩টি ডিপো থেকে তেল উত্তোলন, আ পরিবহন শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সামনে। আমরা কিন্তু এখানে এসে দেখেছি যে বিভিন্ন অ ট্যাংক লরি থেকে আসলে তেল নিয়ে এখান থেকে বের হয়ে তার গন্তব্যস্থলে যাচ্ছিল। অর্থাৎ ৮টার পর যে তেল উত্তোলন এবং পরিবহন সরবরাহ শুরু হয়েছে সেটা স্বাভাবিক হতে একদম পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছাতে অন্তত ১ থেকে ১.৫-২ ঘন্টা সময় লাগবে। কোথাও হয়তোবা এর চেয়ে বেশিও সময় লাগতে পারে। তার কারণ কি আমরা আগেও বলেছি এই খুলনা থেকে কিন্তু ১৬ টা জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়। অর্থাৎ এখান থেকে যেতে আ যে পথের যে দূরত্ব আছে কোথাও ৩ ঘন্টা, কোথাও ৪ ঘন্টা, কোথাও ৫ ঘন্টা, কোথাও ৬ ঘন্টা লাগতেই পারে। তবে খুলনা শহরের মধ্যে ১ থেকে ১.৫-২ ঘন্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। আ তেমনটি আসলে আশা করা যায়। আর অপরদিকে আমরা কথা বলেছিলাম শ্রমিক নেতাদের সাথে, আন্দোলনরত শ্রমিকদের সাথে। তারা যেটা বলছেন যে গতকাল রাতে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে, সেই আশ্বাসের পরেই কিন্তু আজ সকালে তারা তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং যদি প্রশাসন তাদের সেই যে দাবি যদি মেনে না নেয় তাহলে তারা পরবর্তীতে অ্যা আবারও সিদ্ধান্ত নেবে আসলে কি করবে বা তাদের কর্মসূচি কি হতে পারে সেই বিষয়টার সিদ্ধান্ত নেবে। তবে তারা আশা করছেন যে প্রশাসন যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস আ আসলেই মেনে নেবে। প্রশাসন শ্রমিকদের দাবির প্রতি সম্মান দেখাবে। তেমনটি তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান।